আগুন জ্বালানো হচ্ছে। ইসরায়েলের আগুনে পড়ে গাজাবাসীরা পালিয়েছে, এখন আল্লাহর আগুনে পড়ে ইসরায়েলবাসী পালাচ্ছে। শেষ জামানায় সকল জ্ঞান, কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান, মাসলা মাসাইলের জ্ঞান সব লাইভ করে দেব আমি সকল মিডিয়ায়। পাক ভারত যুদ্ধ, পরমাণু নিয়ে, এগুলি আল্লাহর আযাব। পাকিস্তানের হাতে যা আছে এটাও আযাবুল্লাহ, ভারতের হাতে যা আছে এটাও আযাবুল্লাহ, ইসরায়েলের হাতে যা আছে এটাও আল্লাহর আযাব। আমরা এমন একটি যুগে বাস করছি, এমন একটি যুগ আমরা পেয়েছি যে যুগ সম্পর্কে শত শত ভবিষ্যৎবাণী রয়েছে, যে যুগ সম্পর্কে কোরআনে ভবিষ্যৎবাণী রয়েছে, যে যুগ সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের একটি বিরাট চ্যাপ্টার আশরাতুস সাআহ, আলামাতুস সাআহ, কিয়ামতের আলামত, ফিতনা সম্পর্কিত অজস্র হাদিস, সাহাবায়ে কেরামদের বক্তব্য, এই যুগ সম্বন্ধেই সেটা রয়েছে। এই যুগ সম্বন্ধে তাওরাত, জাবুর, ইনজিল এবং নবীগণের প্রায় সকল পুস্তিকাতে ভবিষ্যৎবাণী রয়েছে। এই যুগ সম্পর্কে এবং এই যুগের প্রত্যেকটি ঘটনা সম্পর্কে আমরা 1450 বছর ব্যাপী কোরআন ও সুন্নায় আমরা অনেক বক্তব্য আমরা শুনেছি। সেই যুগটার মধ্যেই এখন আমরা এসে পড়েছি, আমরা সেই যুগেই বাস করছি। একটি জাহিলিয়াত শেষ হয়েছে। সর্বশেষ যে জাহিলিয়াত ছিল বিগত 100 বছরের, 1 শতাব্দীর, সর্বত্র অজ্ঞতা, পাপাচার এবং আল্লাহর সাথে মানুষের আইন রচনায় শরিকি, পার্টনারশিপ, এসব কিছুই বিগত 1 শতাব্দীতে হয়েছে। সেটি এখন শেষ। এখন নতুন যুগে প্রথম আহ্বানটা কি হবে? প্রথম আহ্বান, প্রথম বিবেচ্য বিষয়, প্রথম জানার বিষয় একটাই, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সমাজ সংস্কার, মানুষের সংস্কার, বিশ্ব সংস্কার করতে হলে নবীরা যে গেট দিয়ে ঢুকেছেন, নবীরা যেই দরজা দিয়ে ঢুকেছেন, আমরাও সেই গেট, সেই দরজা দিয়ে ঢুকতে হবে, না হলে কিছুই করতে পারবো না। আল্লাহ নিজে বলছেন সূরা আল-আম্বিয়ার 25 নম্বর আয়াতে, ওয়ামা আরসালনা মির রাসূল, যত রাসূলই আমি প্রেরণ করেছি, পয়গম্বর, প্রফেট, মেসেঞ্জার আমি প্রেরণ করেছি, ইল্লা নুহি ইলাইহি, তার কাছে আমি একটাই ওয়াহি, একটাই বার্তা দিয়েছি, আল্লাহ ইলাহা ইল্লা আনা ফাবুদুন, আমি ব্যতীত কোনো ইলাহ নেই, ইবাদত করার যার অর্ডার পালন করতে হবে আমি ছাড়া এরকম আর কেউ নেই, যার আইন পালন করতে হবে এমন আমি ছাড়া আর কেউ নেই, যার কানুন, যার বিধান সংবিধান পালন করতেই হবে এমন আমি ছাড়া আর কেউ নেই। বিধান সংবিধান পালন করাই ইবাদত, হুকুম পালন করাই ইবাদত, অর্ডার ক্যারি করাই ইবাদত। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম, আইন, বিধান, অর্ডার একমাত্র আল্লাহর, আর কারো এই অধিকার নাই যে আল্লাহর এই সৃষ্টি জগতে আল্লাহ ছাড়া কেউ আইন দিবে। এই বুকের পাটা, এই সাহস, এই অধিকার
এই জ্ঞান কারো নাই। হুকুম আল্লাহ, একবার হুকুম পালন করাটাই যে ইবাদত, আয়াতের পরের অংশ পড়লে বোঝা যাবে। ইনিল হুকমু ইল্লা লিল্লাহি আমরা আল্লা তা'বুদু ইল্লাল্লাহ। বিধান সংবিধান আল্লাহর, আর তিনি বিধান দিয়েছেন আল্লাহ ছাড়া কারো দাসত্ব, আনুগত্য, কারো হুকুমের বোঝা বহন করা, অর্ডার ক্যারি করা, কারো আইন বিধান সংবিধান পালন করা যাবে না। 2024 পরবর্তী পৃথিবীতে আল্লাহ এখন এইটা বুঝে নেবেন, এই ট্যাক্স আদায় করবেন, তাওহীদের ট্যাক্স, এই কর এখন দিতে হবে সবাইকে। এটা হকুল্লাহ, এটাই ভ্যাট, এটাই ট্যাক্স, এটাই কর, এটাই এখন খাজনা। যেটাই বলেন, যে খাজনা না দিলে জমিন থাকে না, যে ট্যাক্স না দিলে ব্যবসার অনুমতি থাকে না, এই 3 সার্টিফিকেট যে আপনি আল্লাহর বিধান মানবেন সর্বক্ষেত্রে, পার্লামেন্টে, সচিবালয়ে, রাজনীতির মঞ্চে, দলীয় ঘোষণাপত্রে, নারী নীতিতে, শিশু নীতিতে, অর্থনীতিতে, রাষ্ট্রনীতিতে, সর্বক্ষেত্রে আল্লাহকে বিধাতা হিসেবে মানবেন না মানবেন না বলেন? যদি মানেন আপনি নিরাপদ, যদি না মানেন তাহলে আপনাকে এই পৃথিবী পৃষ্ঠ থেকে সরিয়ে দেওয়া হবে। এখন সেই টু অপশন পরিস্থিতিতে সব মানুষ পড়ে গেছে। অপশন 3 বলতে কিছু নাই। সবাই সোজা হয়ে যান, সবাই সোজা হয়ে যান। বাঁকা তেড়া প্রয়োজনে আগুনে ফেলে সোজা করা হবে। বাঁকা বাঁশ, কৃষকরা বাঁকা বাঁশ কেটে এনে তার দিয়া বেঁধে এটেনে আগুন লাগাই দেয়, আগুনে পুড়লে আস্তে করে সোজা হয়ে যায়। এখন বাঁকা তেড়া যারা আছে ওদেরকে সোজা করার জন্য পারমাণবিক বোমার আগুন, অ্যাটম বোমার আগুন, হাইড্রোজেন বোমার আগুন, দাবানলের আগুন জ্বালানো হচ্ছে। ইসরায়েলের আগুনে পড়ে গাজাবাসীরা পালিয়েছে, এখন আল্লাহর আগুনে পড়ে ইসরায়েলবাসী পালাচ্ছে। জাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতুম মিসলুহা, একটা মন্দের প্রতিদান অনুরূপ আরেকটা মন্দই হবে। একটা আগুনের প্রতিদান আরেকটা আগুনেই হবে। সৃষ্টিকর্তার কোরআনের বিধান, আইন। পৃথিবী এখন একটি কঠিন হিসাব নিকাশে আল্লাহ ফেলে দিয়েছেন। আমি মুসনাদে দারিমির একটি হাদিস আগেও আপনাদেরকে শুনিয়েছি। আল্লাহ বলছেন, আবুসুল ইলমা ফি আখিরিজ জামান, শেষ জামানায় সকল জ্ঞান, কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান, মাসলা মাসাইলের জ্ঞান সব লাইভ করে দেব আমি সকল মিডিয়ায়, ফেসবুকে, টুইটারে, টেলিভিশনের পর্দায়, প্রিন্টিং মিডিয়ায়, সর্বত্র জ্ঞান একদম লাইভ সম্প্রচার করে দেব। একটা মাসালা জানতে চাইলে এখন হুজুরের কাছে যাওয়ার দরকার হয় না মানুষের, খালি সার্চ দিলে হলো। কত হুজুর চাইবেন? 1000 হুজুরের মতামত, আয়াত নাম্বার সহ, হাদিস সহ সব আপনি জেনে যাবেন। জ্ঞান আপনার কাছে চলে আসছে। এখন আল্লাহ আমল দাবি করছেন। এখন ডক্টর হওয়া কোনো কৃতিত্বের বিষয় না। এই যুগে এসে ডক্টরের চেয়েও বড় জ্ঞান রিক্সাওয়ালার কাছে আছে, তার মোবাইলে আছে। খতিবের চেয়েও বেশি জ্ঞানের উপকরণ ঠেলা গাড়িওয়ালার মোবাইলে আছে। আলেম হওয়া, খতিব হওয়া, ডক্টর হওয়া, প্রফেসর হওয়া এই যুগে কোনো বিষয়ই না। এটা এখন অ্যাভেলেবেল, সবার কাছে জ্ঞান আছে। বিষয় হলো 2 রাকাত তাহাজ্জুদ কে পড়লো আর কে পড়লো না, এইটা হলো বিষয়। এখন রাতের আরামের ঘুম বিসর্জন দিয়ে কে আল্লাহর সামনে একটু দাঁড়ালো, এটা আল্লাহ দেখেন। জ্ঞান তো সবারই আছে,
জানে সবাই, মানে না। এই জন্য এখন মানার মূল্য, মানার ভ্যালু এই যুগে, না মানলে কিল ঘুষি, আসমানের কিল ঘুষি আকাশ থেকে। যে পাক ভারত যুদ্ধ পরমাণু নিয়ে, এগুলি আল্লাহর আযাব। পাকিস্তানের হাতে যা আছে এটাও আযাবুল্লাহ, ভারতের হাতে যা আছে এটাও আযাবুল্লাহ, ইসরায়েলের হাতে যা আছে এটাও আল্লাহর আযাব। এই যুগের মানুষ আমরা কতটা পাপী হলে এত বড় আযাব জমিনেই আল্লাহ নামাই দিচ্ছেন। মেয়ে লোকগুলি কিভাবে চলে দেখেন না? শাস্তি একটা যে পাওনা হয়েছে, শাস্তি সাজা একটা যে পাওনা হয়েছে, আমাদের মহিলাদের আচরণ দেখলে তো বোঝা যায়। নারী নীতি আসতেছে, নারী নীতি, কত বড় দুঃসাহস! ডাইরেক্ট কোরআনের বিরুদ্ধে নারী নীতিতে আইন উল্লেখ নিয়ে আসছে। গজবের মুহূর্তে, আল্লাহর ক্রোধের মুহূর্তে সারা পৃথিবী তামা হয়ে যাবে, অধিকাংশ মানুষ জ্বলে পড়ে। সেই মুহূর্তে কোন সাহসে এসব অভিশপ্ত আইন নিয়ে বাংলাদেশে কথা বলো? বিগত 1 শতাব্দীর এইসব সকল আইন অভিশপ্ত আইন, এগুলো কোরআন বিরোধী সব আইন অভিশপ্ত আইন। এই অভিশাপে ইসরায়েল শেষ হয়ে যাবে, এই অভিশাপে ওদের অর্থনীতি শেষ হয়ে যাবে, এই অভিশাপে যত সংঘ আছে, বড় বড় সংঘ, বড় বড় পরিষদ, বড় বড় শক্তি পরাশক্তি, একটাও থাকবে না। ওই অভিশাপের সব সারখার হয়ে যাবে। সেই অভিশপ্ত আইন যেখানে যাবে, যার কাছে যাবে, ওই ক্রোধ সৃষ্টিকর্তার গজব আযাবের ফায়ার ওখানে গিয়ে সব ছাই ভস্ম করে দিবে। আপ ভালো তো জগৎ ভালো, নিজে ভালো হলে জগৎ ভালো। বাংলাদেশের উপরেও যুদ্ধের ঘনঘটা সবচেয়ে বেশি। আমি আগে বলেছি, বুঝেছি, টার্গেট পাকিস্তান না, মূল টার্গেট বাংলাদেশ, মূল টার্গেট আরাকান সীমান্ত, মূল টার্গেট পার্বত্য চট্টগ্রাম। নাটকটা একটু দূরে সাজানো হয়েছে, আস্তে ওখান থেকে নাজিল হবে এদিকে। মরবেন আপনারা। তাড়াতাড়ি ঠিক হন, সময় পাবেন না। তা আল্লাহ বলছেন, আমি জ্ঞান সবাইকে দিয়ে দেব। হাত্তা ইয়ালামাহু আর রাজুলু ওয়াল মারআ, নারী পুরুষ সবাই জ্ঞান পেয়ে যাবে, সবাই জ্ঞানী। বিনা ডিগ্রিতে সবাই এখন ডিগ্রি পাস, ইসলামের ডিগ্রি পাস। ওয়াল আবদু ওয়াল হুর, কৃতদাস এবং স্বাধীন সবাই জ্ঞান পেয়ে যাবে। ওয়াস-সাগীর ওয়াল কাবীর, ছোট বড় সবাই জ্ঞান পেয়ে যাবে। ফাইজা ফাআলতু যালিক আখাযতু বিহাক্কি আলাইহিম, জ্ঞান দেওয়ার পর্ব যখন আমি শেষ করব, তখন আমি আমার অধিকার আদায়ের পর্ব শুরু করব। 2024 পরবর্তী আল্লাহর অধিকার আদায়ের পর্ব শুরু হয়েছে। আল্লাহর তাওহীদ, আল্লাহর অধিকার কি? তাওহীদ। নবীজি প্রশ্ন করতেছেন মুআয ইবনে জাবালকে, মা হাক্কুল্লাহি আলা ইবাদি, মা হাক্কুল্লাহি আলাল ইবাদ, আল্লাহর অধিকার কি বান্দাদের উপর? উনি বলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহর আল্লাহ রাসূল বেশি জানেন। নবীজি বললেন, হাক্কুল্লাহি আলাল ইবাদ আন ইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ, আল্লাহর হক বান্দার উপরে এটা যে শুধু আল্লাহর আইন মানবে, আল্লাহর হুকুম মানবে, আল্লাহর হুকুম মতো ঘুমাবে, আল্লাহর হুকুম মতো খাবে, আল্লাহর হুকুম মতো টয়লেটে ঢুকবে, আল্লাহর হুকুম মতো টয়লেট থেকে বের হবে, আল্লাহর হুকুম মতো বউ বেটি চালাবে, আল্লাহর হুকুম মতো রুজি রোজগার করবে, আল্লাহর হুকুম মতো দেশ চালাবে, বিভাগ চালাবে, জেলা উপজেলা ইউনিয়ন পরিবার পর্যন্ত একটা ব্যক্তি মানুষ পর্যন্ত হুকুম মতো আল্লাহর হুকুমে উঠবস করবে। এটা হলো আল্লাহর পাওনা। মালিক একজনই মহাবিশ্বে, বস একজনই, আর কেউ নেই। আর সব ফকির নির্বুত, সব ফকির, কাঙ্গাল, ভিখারি, নিঃস্ব, মিসকিন। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারা, ও মানুষেরা, ও আমেরিকার মানুষ, ও ইউরোপের মানুষ, ভারতের মানুষ, রাশিয়া এবং অস্ট্রেলিয়া, সব মহাদেশের মানুষেরা শোনো, আনতুমুল ফুকারা, সবাই জাত ফকির। তোমরা, তোমার টাকা তো তোমার না, এটা পরের টাকা, পরের জায়গা, পরের জমি,
ঘর বানাই আমি রই, এটা তো বাংলাদেশের মানুষ বুঝে না। এটা কার টাকা, কার সম্পদ? তোমার কিছুই নেই। তোমার নিজের শরীরের একটা সেল, একটা কণাও তোমার না। তুমি নিজে শুদ্ধ, আরেকজনের মালিকানা ভুক্ত সম্পদ। তোমার কি? তুমি ফকির, তোমার বাবা ফকির, তোমার দাদা ফকির, যাইতে যাইতে আদম এক ফকির, আর তুমি আরেক ফকির। তোমার তোমার জন্মদাতা বাবা, জননী মাও ফকির, ফকির আর ফকির নির্ভূত। গোটা গোষ্ঠীটাই ফকির গোষ্ঠী। কি আছে তো? কিচ্ছু নাই। কার হুকুম মানবা? তুমি নিজে তো নিজের না, অন্য কিছু তো বাদ। নিজে যে নিজের না, এই কথা তো বাঁচি থাকতে খেয়াল করো না। হায়াত আছে যখন, নিজেও যে নিজের না ওইটা তো বুঝো না। যখন মরো, মারা যাও, সবাই বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা সবাই আল্লাহর, কেউ নিজের না। আমরা নিজেরা কেউ নিজের না, সব কার? ও এখন বুঝছো, মরার সময় বুঝছো। আমার বিল্ডিং, আমার বাড়ি, আমার এই 10 কাঠা, আমার ওইটা, আমার ওইটা। অনেক জ্ঞানী মানুষ এই ভাষাগুলি ব্যবহার করে না। এইভাবে বলে যে আমি এটার পাহারাদার, আমি এটার তত্ত্বাবধায়ক, আমি এটার পরিচালক, দেখাশোনা করি। মিম্মা জাআলাকুম মুস্তাখলাফিনা ফি, এই যে সারা বিশ্ব ভরা সম্পদ দেখো, তোমার না, তুমি মুস্তাখলাফ, তোমরা মুস্তাখলাফিন। তোমরা হলো পূর্ববর্তীরা রেখে গেছে, আগের ওয়ালারা ব্যবহার করে রেখে গেছে, তাদের জায়গায় তোমরা এখন বসছো, তাদের খলিফা। মালিক কেউই না, প্রকৃত মালিক কেউই না, আল্লাহই প্রকৃত মালিক। এখন 2024 পরবর্তী পৃথিবীতে আল্লাহ তার হক আদায় করে নেবেন। আমার কথায় উঠবস করবি তো তোরা অ্যাটম বোম মারুক আর পরমাণু মারুক, আমি দেখবো। আর তোরা যদি আমি মৃত্যুও দেই, শহীদি মরণ দিয়া, জান্নাতে নিয়ে যান। ভারতের ডর তো এখানে, হিন্দু আর অমুসলিমদের ভয় এখানে। আমরা তো যুদ্ধের মাঠে গেলে বাংকার খুঁজি যে বাঁচবো কিভাবে, আর মুসলমান সৈন্যগুলি যুদ্ধের মাঠে গেলে মরবে কেমনে, মরার জায়গা খোঁজে। মরতে পারলেই তো শহীদ, কোনো চিন্তা নাই। না, আমি তো জানি, বেঈমান তো জানে আমি মরলে নিচের দিকে খাদাই যাবো জাহান্নামে, আর ও মরলে আকাশে। তো এর লগে যুদ্ধ করি কোনো লাভ আছে? এর সাথে যুদ্ধ করে পারবে কে? যে মনে করে আমার এই দুনিয়া কষ্টের, জেলখানা, বঞ্চনা, কাদামাটির এই পৃথিবীতে কত পরিশ্রম, অশান্তি, খাইলেও অশান্তি, খাইতেও গা ঘামাই যায়, 4-5 ঘন্টা পরে টয়লেটে দৌড়া লাগে। ফুল শান্তি তো কোথাও নেই। যুদ্ধে যাবো যদি জানটা জায়গা, আলহামদুলিল্লাহ। এই জাতের সৈনিক, যাদের মনোবল, এই জাতের মনোবল। এক সাহাবীকে বল্লম মেরেছে, এখান দিয়ে ঢুকে ফিট দিয়া বেরিয়ে গেছে, বা ফিট পিছন থেকে মারছে, ফিট দিয়ে বল্লম ঢুকে বুক দিয়ে বাইরে গেছে। উনি বাবারে বলে চিৎকার দেন নাই, চিৎকার দিয়েছেন ফুস্তু ওয়ারাব্বিল কাবা, কাবার রবের কসম, কামিয়াব হয়ে গেলাম। এই ধরনের সৈনিকদের সামনে কেউ যুদ্ধ করতে আসতে চায় না। আর ভারত যুদ্ধ তো পুরাটাই এটা। ভারত যুদ্ধ তো ঘোষণায় করা আছে, যেইটা ভারতের বিরুদ্ধে লড়বি তার সব গুনাহ মাফ করে জাহান্নাম থেকে মুক্তির সার্টিফিকেট, টিকিট দিয়ে দিলাম তারে, যাও। এখন এই যুগটা হলো আল্লাহ তার হক নিবেন, আল্লাহ খাজনা আদায় করবেন, ট্যাক্স আদায় করবেন, কর নেবেন, ভ্যাট নেবেন। মানে উনি ওনার হক, ওনার পাওনা এতদিন তোমরা দেও নাই। বাংলাদেশ হলো ওনার, আর চালাইছে ভারতের আইনে, নিজের আইন বানাইছে, গোলামের জাত গোলাম। তোর পেশাবে তোরে মানে, তোর পেশাব বন্ধ হলে ডাক ছিটকে দিয়া হাসপাতালে ভর্তি আছে, আমার পেশাবে আমারও অমান্য করতেছে। বের হওয়ার জিনিস বের হয় না, ব্যথার চোটে ডাক্তার, কবিরাজ, অপারেশনের দা, ছুরি, ঘন্টা কি আছে ওগুলো নিয়ে দৌড়াদৌড়ি শুরু করবা, যারে তার পেশাবে মানে না। আমি ওরে কি মানতাম?
তোমার শরীর তোমারে মানেনি, তোমার শরীর তোমারে মানে? হ্যাঁ, তোমার শরীর তো তোমারে মানে না। তুমি চাও চুলগুলি সাদা না হোক, চুলে শুনে না, তোর কথা শুনবো আমি সাদা হবো, আমার সাদা হওয়ার সময় আমার মালিকের অর্ডার, তুই চাইলেও আমি আর কালা থাকতাম না, ঠিক না বে ঠিক? তো তুমি কি সংবিধান লিখবা? তোমার চুলে মানে না তোমারে, তোমার দাড়ি মোছে তোমারে মানে না, তুমি তুমি তোমার আশা আমার দাঁতগুলি মরণ হয়ে থাকুক, দাঁতে কয় না আপনার অর্ডার আমি ক্যারি করি না। পড়তে 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 24টা পড়ে গেছে, তোমার দাঁতে মানে না তোমার মেয়ে, তোমার আমি মানতাম কেন? হুয়ার ইয়ে, তুমি কে, কিসের আইন দিবা? তুমি চাও তোমার চোখটা আজীবন সতেজ থাকুক, চোখে এমন ছানি পড়ছে বাবা, ছানি অপারেশন ছাড়া দেখোই না, চশমা দিয়েও কাজ হয় না, তো তোমার চোখে তোমার মানছে? হ্যাঁ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দোয়ার শুরুতে বলেন, আল্লাহুম্মা ইন্নী আবদুক, ও আল্লাহ আমি তোমার গোলাম, ইবনু আবদিক তোমার গোলামের ঘরের গোলাম, ইবনু আমাতিক তোমার দাসীর ঘরের গোলাম, নাসিয়াতি বিয়াদিক আমার চুলের ঝুঁটি তোমার হাতে, যেদিকে ইচ্ছা ওইদিকে আমাকে নিতে পারো, মাদিন ফিয়া হুকমুক আমার 3.5 হাত বডির এই শরীরে সব তোমার বিধিবিধান চালু, আমার বিধিবিধান একটাও তো আমার শরীরে মানে না। তুমি চাও তোমার বয়স, তোমার এই গালটা তোমার এই 15 বছর বয়সে যেরকম টসটসা ছিল, হ্যাঁ ভরা ছিল, এরকম থাকুক, গাল ভাঙ্গে চল ভিতরে ঢুকে গেছে, তো তোমার গালে তো তোমার মানে নাই, মানছে? তুমি চাও আমি চিরযৌবন থাকি, আমার সেই শক্তি যাতে চিরকাল থাকে, মেরুদণ্ড সোজা থাকুক, বয়স বাড়তে বাড়তে পূজা হইতে হইতে এখন বিনা রুকুতে রুকুতে চলে গেছে, তোমার দেখাই তো তোমার মানে না, আর তুমি আইছো মেয়ে আইন দিতে, জাহেল নাদান অজ্ঞ মূর্খ, কিসের আইন দাও তুমি? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম সৃষ্টি যার, আইন আইন তার, বিধান তার। এখন সেই হক আল্লাহ নিবেন, এগুলি আপনারা সবাই বুঝেন, আমি যে ওয়াজ করতেছি এটা একটাও এমন কথা না যে আপনারা বুঝেন না, সব বুঝেন। এখন ব্যাপার হলো যেটা বুঝেন এটা পালন করতে হবে, এখন বলতে হবে। 2024 পরবর্তী পৃথিবী আল্লাহর পৃথিবী, ইসলামের পৃথিবী, আল্লাহর আইন মানার পৃথিবী, নারীদের বোরকা পরার পৃথিবী, নারীদের উলঙ্গ পরার পৃথিবী না, এখন তোমাদের শালীন ড্রেস পরার পৃথিবী, এটা পড়তে হবে, বাধ্য হবা, সামনে পরিস্থিতি আসতেছে। এখন হেরোইন, মদ, গাঁজা, ইয়াবা, বাবা খাওয়ার পৃথিবী এখন আর নাই, এগুলি ছেড়ে দিতে হবে, ছেড়ে দিবা, পৃথিবী পরিবর্তন হয়ে গেছে, আল্লাহ আল্লাহর হক নিবেন, যারা হক দিবা বাঁচবা, হক দিবা না মরবা, মরার ফয়সালা হয়ে গেছে। ওই যে কিয়ামতের 10 আলামতের শেষ আলামত হলো তাখরুজু নারুন মিন কার এডেন, ইয়ামানের এডেন শহর থেকে ভিতর থেকে একটা আগুন বের হবে, মাটির ভিতরে তো আগুন, মাটির ভিতরে তো সবই আগুন, জাহান্নাম, জাহান্নাম তো মাটির নিচে, পৃথিবীর মাঝখানে জাহান্নামটা, জাহান্নাম আল্লাহ কাছেই রাখছে যাতে বান্দা বুঝে, মাঝে মধ্যে আগ্নেয়গিরির আগুন যে বের হয়, কোত্থেকে বের হয়? এগুলো জাহান্নাম থেকে বের হয়, জাহান্নাম যে কাছে, ওই জাহান্নামেরই একটা আগুনের শিখা ইয়ামান থেকে বের করবে, গোটা পৃথিবীকে বেষ্টনী দেবে, গোটা মানব জাতিকে নিতে নিতে সামনের দিকে নিয়ে যাবে। তাকিলু মাহুম হাইসু কালু, মানুষ যখন বিশ্রাম করবে আগুনও বিশ্রাম করবে, তাবিতু মাহুম হাইসু বাতু, মানুষ যেখানে রাত্রি যাপন করবে আগুনও রাত্রি যাপন করবে, রাত্রি যাপন শেষ আবার ধাওয়া দেবে, আগুনের ধাওয়া খেয়ে যারা ছুটবে তারা বাঁচবে, যে যেতে চাইবে না, হুকুম পালন করবে না, তাকে জ্বালিয়ে ছাই কয়লা করে আগুনে গিয়ে যাবে, বাঁচতে দেবে না। এখন সেই আগুন আসছে, আবার পারমাণবিক যুদ্ধের আকারে আসতেছে, দাবানলের আকারে আসতেছে, বিভিন্ন ভয়ঙ্কর সব বোমার আগুনের আকারে আসতেছে। এগুলি আল্লাহ তাআলা বান্দাদেরকে সতর্ক করছেন, আমার আইন মানো, এখন আর ছাড় নাই, এতকাল ছেড়েছি, 2023 সালে ছেড়ে দিয়েছি, 22 সালেও ছেড়ে দিয়েছি, 21 সালেও ছেড়ে দিয়েছি, 24 পরবর্তীতে আর ছাড়াছাড়ি নেই, হয় মানো আর না হয় মরো,
আপনারা কোনটা নিবেন? মরবেন না মানবেন? অপশন কিন্তু দুইটা অপশন। মানতে হবে। কি করতে হবে? মানতে হবে। এটা আমি জাতিসংঘকেও বলছি, আমেরিকাকে বলছি, এটা ভারতকেও বলছি, এটা ইউরোপকেও বলছি, বাংলাদেশ সরকারকেও বলছি, কেউ বাদ নাই, সবাইকে বলছি, হয় মানো আর না হয় মরো। কারণ এখন আল্লাহ হক নেবেন। ওনার আকাশ বাহিনী নামিয়ে গেছে জমিনে। আল্লাহর অর্ডার এসে গেছে। যারা আল্লাহ ধর্ম প্রচারক তাদের মুখ থেকে জেনে নাও। ওরা জানে যে যুগে যারা আল্লাহ ধর্ম প্রচার করে ওরা জানে কখন আল্লাহর অর্ডার নামে কখন নামে না। ওদেরকে তো আল্লাহ জানায়, কোরআনেও জানায়, জানিয়েছেন আল্লাহর অর্ডার এসে গেছে, হয় মানো আর না হয় মরো। টু অপশন। কোনো আইন চলবে না, আল্লাহর আইনের বাইরে কোনো আইন চলবে না। চলবে না মানে চলতে দেওয়া হবে না। চলতে দেওয়া হবে না মানে চালাইতে চাইলে মেরে দেবে তোমারে। মেরে দেবে মানে কে মেরে দেবে? আসমানওয়ালা। কে মারবে? আসমানওয়ালা। আব্রাহাকে কে মেরে দিয়েছিল? আব্দুল মুত্তালিব মেরে দিয়েছিল? কে মেরে দিয়েছিল? আসমানওয়ালা। ডাইরেক্ট। এখন ডাইরেক্ট হয়ে গেছে পৃথিবী। এখন কি ডাইরেক্ট হয়ে গেছে মালিকের হাতে। মালিক আর কারো তোয়াক্কা করে না। তোমার গণতন্ত্র দাফন হয়ে গেছে। গণতন্ত্রের লাশ এখন পৌঁছে গলি শেষ। তোমার ওই যে নির্বাচনও এখন পৌঁছে গেছে। তোমার যে বিশ্ব ব্যবস্থা ছিল ওইটাও লাশ। ওগুলি কিচ্ছু না, এগুলি ডেড বডি। পারলে কতক্ষণ কাঁদো ওগুলির জন্য, কিন্তু ওগুলি আবার তুমি ওগুলি আয়না কিছু করবো আল্লাহর এই নতুন যুগে নতুন পৃথিবীতে, সে আশা করো না। সেটা করলে তুমি মরবা, তুমি শেষ হয়ে যাবা। ইনজার, এগুলি সতর্কীকরণ। সেজন্যই আল্লাহ তাআলা বহু নিদর্শন আমাদেরকে দেখাচ্ছেন, বহু নিদর্শন দেখাচ্ছেন। ইসরায়েলের দাবানলটা কত বড় নিদর্শন, কত বড় নিদর্শন। আগে তো এরকম হয় নাই। 2023-এ তো হয়েছে, কিছু হয়েছে, কিন্তু 23-এ যা হয়েছে 24-এ হবে তার চেয়ে অকল্পনীয় গুণ বেশি। কারণ 24টা আল্লাহর সাল, নবায়নের সাল, মুজাদ্দিদি সাল, ইসলামের নবায়নী সাল, ইসলামের রিনিউ সাল, খেলাফতি সাল। এখন ধরা হবে ভয়াবহ ভূমিকম্প এলে করে মাটিতে মিশাই দেবে। ওই 23 সালের ওই যে 6 রিক্টার স্কেলে 6-7 ভূমিকম্প আসবে না। এখন আসবে 9, 10, 11, 12 এই টাইপেরটা। না, আল্লাহর সাল এটা। যদি না মানো একেবারে 9, 10, 11, 12 রিক্টার স্কেলের ভূমিকম্প দিয়া তোমার বহুতল ভবনেই তোমার গুরুস্থান। সেই যুগ এটা, সেই জমানা এটা। যাই হোক, আল্লাহ তাআলা এখন হক নেবেন। আল্লাহর হক আমি বলেছি তাওহীদ, শুধু তার আইন মানা, এটা তার হক। ও কিছু আল্লাহর আইন মানলাম, কিছু জাতিসংঘের আইন, কিছু আমেরিকার আইন, কিছু ভারতের আইন, কিছু আওয়ামী লীগের, কিছু বিএনপির, কিছু জাতীয় পার্টির, কিছু নিজের নফসের, কাজ হবে না। পুরোটাই কার? وَيَكُونَ الدِّينُ كُلُّهُ لِلَّهِ। দিন পুরোটাই তোমার লাইফের কর্ম যা আছে, কর্মজীবন পুরোটাই কার? পুরোটাই আল্লাহকে দাও, পুরোটাই আল্লাহকে দাও, নাহলে আল্লাহর আযাব তোমাকে গ্রাস করে ফেলবে। এমন একটা কঠিন হিসাব নিকাশের মধ্যে এখন মানব জাতি আমরা এসে পড়েছি। তো আমরা সর্বক্ষেত্রে শিরিক বর্জন করব। কোনো কিছুই আল্লাহর শরীক না। আমার সম্পদ আল্লাহর শরীক না, আমার ঘরবাড়ি আল্লাহর শরীক না, আমার ব্যবসা বাণিজ্য আল্লাহর শরীক না, আমার স্ত্রী আল্লাহর শরীক হতে পারে না। স্ত্রী চায় একটা, আল্লাহ চাইছে আর একটা, কোনটা করব? আল্লাহটা। আমার বন্ধু বান্ধব, ফ্রেন্ড সার্কেল, আমার বাংলাদেশি বন্ধুরা কেউ আল্লাহর শরীক না। আমার সন্তানরা আল্লাহর শরীক না। আমার পূর্বপুরুষরা কেউই আল্লাহর শরীক না। কিছুই আল্লাহর শরীক না। তিনি লা শরীক।
তিনি কি লা শারীক। এখন কঠিনভাবে তাওহীদ পালন করলে বাঁচা যাবে, আগুনে ফেললেও বেঁচে যাবেন, আর মরলে তো জান্নাতে চলে যাবেন। এখন তাওহীদের যুগ শুরু হয়েছে। এক আল্লাহ, এক আল্লাহ জিন্দাবাদ। যে বাংলাদেশে কয় না এক আল্লাহ, এটা জিন্দাবাদ মানে এটা অন্য অর্থে বলেছে, মানে আল্লাহর বিধান জিন্দাবাদ, আল্লাহর জিনিসগুলো কি জিন্দাবাদ। আল্লাহ তো চিরঞ্জীব, আল্লাহ তো কি হুয়াল হাইয়ুল কাইয়ুম। এখন এক আল্লাহমুখী হইতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা বুঝতে হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ কালেমা বুঝতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহর সার কথা আল্লাহ ছাড়া কারো ইবাদত, আইন মানা, বিধান মানা চলবে না। কারো উপর তাওয়াক্কুল ভরসা চলবে না। কারো আশা, আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো আশা করা চলবে না। আল্লাহকে ভয় না করে অন্য কাউকে ভয় করে তার দিকে ছুটাছুটি চলবে না। এগুলি সবই লা ইলাহা ইল্লাল্লাহর মর্মের মধ্যে আছে। আর মুহাম্মদুর রাসূলুল্লাহর মর্ম কি? তিনি যা হুকুম করেছেন এটা শিরোধার্য, তিনি যা নিষেধ করেছেন এটা পরিত্যাজ্য। তার যেটা জীবনধারা লাইফ স্টাইল, এটাই আমার লাইফ স্টাইল। তিনি যেটা করেছেন সেটাই সুন্নাহ, যেটা করেননি সেটাই বিদআত, কুসংস্কার। এই দুইটা কথা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সঠিকভাবে মেনে নিয়ে মানতে শুরু করলে তাহলে আপনি আল্লাহর হক দেয়ার পথে পা বাড়ালেন, আপনার বাঁচার একটা উপায় হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হক্কুল্লাহ, এটা হক্কুল্লাহর সাল, হক্কুল্লাহর সাল, হক্কুল্লাহর শতাব্দী। বান্দার হকও থাকবে, বাট আগে হলো আল্লাহর হক। যেহেতু হাদিসে কুদসিতে আল্লাহ বলছেন আখাযতু বিহাক্কি আলাইহিম, বান্দাদের উপর আমার যে হক আছে আমি এটা এখন আদায় করব। এটা আদায় করলে বাঁচবেন, না হলে মরবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর হক আদায় করার তৌফিক দিন, এই সময়কে বোঝার তৌফিক দিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ওয়া আতুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।